এক বন্ধু হচ্ছে চামারের বউ, সেও খুব ভালোবাসতো রানীকে, রানীও ভালোবাসতো। রানী একদিন বললো, এই তোরা যে অস্পৃশ্য খাবারটা খাস, সেই খাবারটা আমাকে এনে দিবি। বলে আচ্ছা ঠিক আছে, এই কথা যদি রাজা শোনে তাহলে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। তখন বলে যে না, কিচ্ছু হবে না, তুই আনবি, আঁচলে ঢেকে নিয়ে চলে আসবি, কেউ দেখবে না, বুঝবে না, আমি তারপর যা করার করবো। আচ্ছা, ও তো নিয়ে এসেছে, নিয়ে এসে রানীর কাছে বলেছে, রানী আমি তো এনেছি, তুই ওখানে গিয়ে রেখে দে, কোনাটার মধ্যে রেখে দে। তা কোনার মধ্যে রেখেছে। কিভাবে কোনো এক ভৃত্য সেটা দেখে ফেলেছে, দেখে গিয়ে রাজাকে গিয়ে বলেছে, সব তো গুপ্তচর থাকে, তা একদিন গিয়ে বলেছে যে রানীকে দেখলাম, রানীর হাতে চামারের বউ কি যেন একটা দিল। তখন রাজা বলল, তাই কই, আমি তো জানি না, আমাকে তো রানী কিছু বলেনি, আর চামারের বউ তো কিছু বলেনি, তাহলে আমি দেখতে হয় জিনিসটা কি। তখন ও সেই মায়ের কাছে মন্দিরে এসে বলছে রানীকে, বলছে চামারের বউ তোমাকে কি দিয়েছে দেখাও। তখন বলছে এখন তো আমি দেখাতে পারবো না। রানী তো ভয় হয়ে গেছে, কি করে রাজা টের পেল। যাই হোক, তুমি এক কাজ করো, রাজকার্য করো, আমি পুজোটা শেষ করে তোমাকে ডেকে আমি দেখিয়ে দেবো কি আছে। বলে হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে পূজা শেষ করো, আমি দেখবো রানী এই চামারের বউ তোমাকে কি দিয়েছে। যাই হোক, খুব খারাপ খারাপ কথা বলে, আমি জানি না কিছু না, আমাকে না বলেই তোমরা একটু করছো, বলে চলে গেছে যথারীতি। এদিকে অকাতরে মাকে ডাকছে সেই রানী, বলছে মা দুর্গা, তুমি আমায় রক্ষা করো, না রক্ষা করলে পরে আজকে আমার মানে মান সম্মান সব বিসর্জন হয়ে যাবে, তুমি আমাকে রক্ষা করো মা। অকাতরে ডাকছে আকাশকে। তা মা কিন্তু শুনেছে, আকাশবাণী করলো, বললো তোর কোনো ভয় নেই, তুই রাজাকে ডেকে দেখিয়ে দিবি, তাহলেই বুঝতে পারবে। বললো ঠিক আছে। তা যথারীতি সময়ে পূজা শেষ করে রাজাকে খবর দিল, রাজা আসলো, এসে বললো কই দেখাও, তুমিই দেখে নাও। রানী বলেছে তুমিই তোলো, দেখে নাও কি আছে। রাজা এসে তখন ওটা উল্টে দেখে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ও ওই গন্ধ মানে স্বর্গে থাকে, মানে এগুলো পারিজাত ফুল বলে, স্বর্গে হয় পারিজাত ফুল। সেই পারিজাত দেখে মানে অবাক হয়ে গেল, বলে চামারের বউ তোমাকে এইসব জিনিস দিয়েছে? বলে হ্যাঁ। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার উপরে কোনো রাগ টাগ করো না, মনে কিছু করো না, আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি, আজকের দিনে আর হবে না। না না, কিচ্ছু হবে না, তুমি যাও। দেখলে তো? বলে হ্যাঁ। তো চলে গেছে। তা মাকে বলছে, মা আজকের দিনে যারা এই বিপদ নাশিনী পুজো করবে, মা তোমার দুর্গা পুজো করবে, তাদের যেন কোনো বিপদ না হয়, এইটা যেন মনে থাকে, সংসারে যেন তারা ভালো থাকে এবং তাদের কোনো যেন বিপদ আপদ না হয়, তুমি এই আশীর্বাদ তুমি দেওয়া, পৃথিবীবাসীকে সকলকে দেওয়া, আর আমাকে তো তুমি রক্ষা করলেই, আমার মান ইজ্জত বাঁচালে। এই কথা বলে মা অর্থদান হয়ে গেল, চলে গেল, উল্টা দিয়ে। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্রবা, স্বস্তি ন পুষা বিশ্ববেদা, স্বস্তি নত্তরাক্ষ অরিষ্ট দেবী, স্বস্তি ন বৃহস্পতি দদাতু।